হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। দোয়া করি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেয়ের সাথে খেলতে গিয়ে কথা আসতেছে না। ওর সাথে আমার সবসময় খেলতে হয়, দৌড়াতে হয়। একটু দৌড়াদৌড়ি করেছি, এখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার ভিতরেও কাজ করতে হয়। আপনারা যে বলেন, আমার কোনো স্বার্থ নাই। আমি কখনো নিজের হাজব্যান্ডের জামা কাপড়ও ধুই না, বরঞ্চ আমার জামা কাপড় সেই ধোয়, মেয়ের জামা কাপড় সেই ধোয়। এসব আমি ভালোবেসে করি, আমার কোনো স্বার্থ নাই। আমি এখানে থাকি, খাই, আমার স্বামীর যতটুকু ইনকাম আছে তা দিয়ে চলি। কিন্তু এতগুলো জামা কাপড় যদি ধুইতে দিতে হয়, তাহলে এখানে অনেক টাকা। একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা শুধু প্যান্ট। এই 11টা প্যান্ট, শুধু 11টা প্যান্টের কথাই বললাম। তার ভিতরে আর সব কিছু বাদে দিলাম। এসব আমি কখনো নিজের স্বার্থে করি না, বা তার অন্য ধ্বংস করার জন্যেও করি না। এছাড়া আরও আছে। হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে এভাবে এখানে 1-2 বালতি, 2-3 বালতি জামা কাপড় আমাকে ধুইতে হবে। আমি ধুই, যতক্ষণ আমি সুস্থ থাকি ততক্ষণ আমি ধুই, করি। কিন্তু কারো স্বার্থে, আমার নিজের কোনো স্বার্থ নেই, আমার নিজের কোনো কিছু নেই। তার মোজা থেকে, তার সেন্টু গেঞ্জি থেকে, তার শর্ট প্যান্ট থেকে সব আমাকে করতে হয়। এই যে গরম পানি দিয়েছি, গরম পানি হয়ে গেছে। আরও এতগুলা সাদাগুলা, আমার ধোয়া পরিষ্কার হবে না। সেজন্যে ও হয়তোবা নিজে ধুবে না, যদি মন চায়, নয়তোবা লোকের কাছে দিবে ধোয়ার জন্যে। এই সবগুলো এক এক করে আমাকে ধুতে হবে। আমি ঘুরতে যাওয়ার আগে 2টা বিছনা চাদর, বালিশের কভার সব ধুয়ে মাঠ দিয়ে পরিষ্কার করে গোছগাছ করে তারপরে আমি চলে গেছি। এখন আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই, বা আমার হাজব্যান্ডের কোনো ভবিষ্যৎ নাই। আমি কোন স্বার্থে এখানে থাকি জানেন? শুধু তার স্বার্থে, আর কোনো স্বার্থে আমি এখানে থাকি না। যখন আমাকে বলে যে আমি ওর কাছে থাকি, আমি কিন্তু ওর কাছে থাকি না। আমি আসি বলে ও এখনও আছে, আমি আসি বলে ওর অস্তিত্ব আছে। আমি আসি বলেই মা বাবা এখনও নিঃশ্বাস নিতে পারছে। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, এক আল্লাহ জানে আর আমি জানি। আমি যেখানে যত দূরে যেভাবেই থাকি, আমার সব সময় টেনশন হয়, আমি কি করতে পেরেছি মা বাবার জন্যে? আমি তো কিছুই করতে পারলাম না। মেয়ে হয়েছি তো কি হয়েছে? মেয়ে হয়ে কি ছেলের ইনকাম করা যায় না? তাও চেষ্টা করি মা বাবার জন্য কিছু করার, কিন্তু আমি পারতেছি না। বেলা শেষে তোমরা সবাই বলতেছ আমি ওর খাই, ওর খাই, ওর খাই, এই কথা শুনতে 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 আমার কান জ্বালা ফালা হয়ে যায়। না, ও আমি বোন হিসাবে বা অন্য কিছু হিসাবে, ও খুশি মানে যদি কিছু আনে তো আনে, যদি বাজার করে তো করে। যেহেতু আমরা সবাই একসাথে, তাহলে সব কিছু আমাদের ওকেই ধরে, আমাদেরকে ওকে সব কিছু মিলিয়ে হয়। যদি ভাগ করতে যায় তাহলে ওর কিছুই থাকবে না। সেজন্যে আমি না মেয়ের জন্যে, মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করেছি এখানে এসে,
না আমার ভবিষ্যতের জন্যে করেছি, না আমার হাসব্যান্ডের ভবিষ্যতের জন্যে করেছি। আমরা থাকি, খাই এতটুক এই পর্যন্তই। তারপরেও আমাকে বেলা শেষে শুনতে হয়। আসলে নিজের হাসব্যান্ডের টাকা যদি না থাকে, নিজের টাকা যদি না থাকে তাহলে এভাবে মানুষের কথা শুনতে হয়। এভাবে মানুষের কথায় চলতে হয়। এভাবে মানুষের কথায় থাকতে হয়। আমি জানি না আমি কখনো এই কথা থেকে মুক্তি পাবো কিনা, বা আমাকে বাইরের মানুষে কেউ কিছু বলে না। আমার বলে নিজের আপন আপন মানুষ, কাছের মানুষ ওরাই আমাকে বলে সবসময় যে স্বামীর টাকা আর নিজের টাকা না থাকলে যা হয় আরকি। তো আমার একটাই শুধু কথা, একটাই শুধু বলি যে কখনো মানুষ, আমি কারো কাছে তো হাত পাতবো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে পর মানুষের কাছে, রাস্তার মানুষের কাছে হাত পাতাক, তাও নিজের মানুষের কাছে কখনো হাত পাতবো না। আর কখনো বলবও না যে আমার এই জিনিসটা নেই, আমার এই জিনিসটা লাগবে। কে আমাকে কতটুক দিয়ে সন্তুষ্ট করতে পারবে? যে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে দিলে আমার সন্তুষ্টর আর কোনো শেষ থাকবে না। আমি শূন্য হাতে এখানে এসেছি। নাই বা হলো আমার পুণ্য। হয়তোবা একদিন হবে, সে আশায় আমি রয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাছের কাঁটার চেয়ে আপন মানুষের কথার আঘাত অনেক বেশি যন্ত্রণা। এটা ভুলে গেলে ভুলে গেছি বা ভুলে গেলে চলবে না। তো আল্লাহ হাফেজ।